আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে, কারণ আমরা সবাই চাই মানুষ আমাদের ভালোবাসুক, সম্মান করুক, আমাদের সাফল্যে খুশি হোক। কিন্তু বাস্তবতা হলো সবাই আপনার ভালো চায় না। কিছু মানুষ আছে যারা আপনার হাসি দেখে ভিতরে ভিতরে জ্বলে, আপনার উন্নতি দেখে অস্থির হয়ে যায়, আপনার আত্মবিশ্বাস দেখে রাতে ঘুমোতে পারে না। তারা সামনে আপনাকে প্রশংসা করবে, কিন্তু পিছনে আপনার ব্যর্থতা কামনা করবে। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো এই মানুষগুলো অনেক সময় আপনার খুব কাছের হয়, বন্ধু, আত্মীয়, সহকর্মী কিংবা পরিচিত কেউ। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 5টি লক্ষণের কথা বলবো যেগুলো দেখলেই বুঝতে পারবেন কে আপনাকে দেখে হিংসা করে। মানুষ মুখে সব কথা বলে না, কিন্তু তার আচরণ সব সত্য বলে দেয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই 5টি লক্ষণের মধ্যে যদি কারোর আচরণ মিলে যায় তাহলে বুঝবেন সেই ব্যক্তি আপনার ভালো চায় না। আর ভিডিও শুরু করার আগে ওয়াইটি বাংলা মোটিভেশন পরিবারের সবাইকে একটি ছোট্ট অনুরোধ। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমাদের নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর কমেন্ট করে জানাবেন এই 5টি লক্ষণের মধ্যে কোন লক্ষণটি আপনি আপনার আশেপাশের মানুষের মধ্যে সবচেয়ে বেশি দেখেছেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কারণ এই চ্যানেলে আমরা এমন বাস্তব কথা বলি যা আপনার চোখ খুলে দিতে পারে। মানুষকে চেনা খুব সহজ নয়, কারণ শত্রু কখনো কপালে লিখে ঘোরে না। কিছু মানুষ এত সুন্দর অভিনয় করে যে আপনি বুঝতেই পারবেন না তারা ভিতরে ভিতরে আপনাকে কতটা হিংসা করে। কিন্তু একটা কথা মনে রাখবেন, হিংসুক মানুষ কখনো আপনার সাফল্য সহ্য করতে পারে না। তারা চায় আপনি থেমে যান, হার মেনে নিন, নিচে নেমে যান, কারণ আপনার আলো তাদের অন্ধকারকে প্রকাশ করে দেয়। তাই আজকের ভিডিওটি শুধু বিনোদনের জন্য নয়, বরং আপনার জীবনের জন্য একটি সতর্কবার্তা। তাহলে চলুন জেনে নেওয়া যাক কে আপনাকে দেখে হিংসা করে আর কিভাবে তাদের চিনবেন। 1 নম্বর লক্ষণ, আপনার সাফল্যে তারা কখনো মন থেকে খুশি হয় না। একজন মানুষ আপনাকে ভালোবাসে কিনা নাকি আপনাকে দেখে ভেতরে ভেতরে হিংসা করে, এটা বোঝার সবচেয়ে বড় উপায় হলো আপনার সাফল্যের সময় তার আচরণ লক্ষ্য করা। কারণ সত্যিকারের আপন মানুষ আপনার ছোট্ট অর্জনেও খুশি হয়। আপনি জীবনে একটু ভালো করলে, একটু এগিয়ে গেলে, একটু সম্মান পেলে, যে মানুষটি সত্যিই আপনাকে ভালোবাসে সে আপনার জন্য গর্ব অনুভব করবে। কিন্তু যে মানুষটি আপনাকে দেখে হিংসা করে সে কখনো আপনার সাফল্য সহ্য করতে পারে না। সে বাইরে হাসবে, অভিনন্দন জানাবে, কিন্তু ভেতরে ভেতরে জ্বলবে। তার মুখের হাসি হবে নকল, কথার মধ্যে থাকবে কৃত্রিমতা, আর চোখের ভেতরে লুকিয়ে থাকবে অস্থিরতা। আপনি হয়তো লক্ষ্য করেছেন, জীবনে যখন আপনি কষ্টে থাকেন তখন অনেক মানুষ আপনার পাশে থাকে, কিন্তু যেদিন আপনি সফল হতে শুরু করেন সেদিন থেকেই কিছু মানুষের আচরণ বদলে যায়। কারণ আপনার ব্যর্থতা তাদের শান্তি দিত, কিন্তু আপনার সাফল্য তাদের অস্বস্তি দেয়। তারা ভাবতে শুরু করে, ও কিভাবে এত এগিয়ে গেল, ওর এত ভালো কেন হচ্ছে, ও তো আমার চেয়েও পিছিয়ে ছিল। এই তুলনাই জন্ম দেয় হিংসার। আর হিংসুক মানুষ কখনো সরাসরি স্বীকার করবে না যে সে আপনাকে হিংসা করে, বরং সে অন্যভাবে সেটা প্রকাশ করবে। যেমন ধরুন, আপনি কোনো ভালো কাজ করলেন, হয়তো একটা চাকরি পেলেন, ব্যবসায় সফল হলেন, ইউটিউবে ভালো রেসপন্স পেলেন, মানুষ আপনাকে সম্মান করতে শুরু করলো। তখন সে আপনাকে অভিনন্দন দেবে ঠিকই, কিন্তু তার কথার মধ্যে খোঁচা থাকবে। সে বলবে, ভাগ্য ভালো ছিল তাই হয়েছে, দেখি কতদিন থাকে, এখন তো সবাই এসব করে, এতে এত খুশি হওয়ার কি আছে। এই কথাগুলো বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে এগুলো হিংসার আগুন বহন করে। কারণ একজন মানুষ যখন সত্যিই আপনার ভালো চায় তখন সে কখনো আপনার অর্জনকে ছোট করার চেষ্টা করবে না, সে আপনাকে আরও উৎসাহ দেবে। কিন্তু হিংসুক মানুষ চায় না আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠুন, তাই সে সবসময় আপনার সাফল্যকে তুচ্ছ করে দেখানোর চেষ্টা করবে, যেন আপনি নিজের অর্জন নিয়েই সন্দেহ পড়ে যান। আর একটা বিষয় খুব খেয়াল করবেন, যে মানুষটি আপনাকে হিংসা করে সে কখনো আপনার আনন্দে পুরোপুরি অংশ নেবে না। ধরুন, আপনি খুব খুশি হয়ে কোনো সুখবর শেয়ার করলেন, আপনি আশা করলেন সে আনন্দিত হবে, কিন্তু তার প্রতিক্রিয়া হবে খুব ঠান্ডা। সে হয়তো শুধু বলবে, ও আচ্ছা, ভালো, ঠিক আছে। আপনি বুঝতেই পারবেন তার ভেতরে কোনো উচ্ছ্বাস নেই, কারণ আপনার আনন্দ তার ভেতরে কষ্ট তৈরি করছে। আপনার সাফল্য যত বাড়বে তার দূরত্ব তত বাড়তে থাকবে, কারণ হিংসুক মানুষ আপনার আলো সহ্য করতে পারে না। আপনি যত উপরে উঠবেন সে তত অস্থির হবে, আর তখন সে হয় আপনাকে এড়িয়ে চলবে, নয়তো আপনার ভুল খুঁজে বেড়াবে। কারণ সে চায় মানুষ আপনার সাফল্যের চেয়ে আপনার দুর্বলতা নিয়ে কথা বলুক।
এমন মানুষদের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো তারা কখনো আপনাকে সামনে থেকে সমর্থন দেবে না, কিন্তু আপনি যদি ব্যর্থ হন সবার আগে এসে সমালোচনা করবে। আপনি যদি কোনো ভুল করেন তারা সেটাকে বড় করে দেখাবে, কিন্তু আপনি ভালো কিছু করলে তারা চুপ হয়ে যাবে, কারণ আপনার ব্যর্থতায় তারা শান্তি খুঁজে পায়, আর আপনার সফলতা তাদের ভেতরের অক্ষমতাকে সামনে নিয়ে আসে। এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের বিষয় হলো সব হিংসুক মানুষ অপরিচিত নয়। অনেক সময় আপনার সবচেয়ে কাছের মানুষটিও আপনার সাফল্যে ভিতরে ভিতরে কষ্ট পায়, কারণ সবাই আপনার উন্নতি দেখতে পারে না। সবাই চায় না আপনি তাদের চেয়ে উপরে উঠুন। তাই জীবনে একটা বিষয় সবসময় মনে রাখবেন, যে মানুষ আপনার সাফল্যে মন থেকে খুশি হতে পারে না সে কখনো আপনার সত্যিকারের আপন হতে পারে না। কারণ ভালোবাসা মানুষকে অনুপ্রাণিত করে, আর হিংসা মানুষকে ভেতরে ভেতরে ধ্বংস করে দেয়। একজন সত্যিকারের মানুষ আপনার সাফল্যে গর্ব অনুভব করবে, আর একজন হিংসুক মানুষ আপনার সাফল্যে নিজেকে ছোট মনে করবে। তাই মানুষকে চিনতে শিখুন তার কথায় নয়, তার প্রতিক্রিয়ায়। আপনি যখন নিচে থাকেন তখন সবাই পাশে থাকতে পারে, কিন্তু আপনি যখন উপরে উঠতে শুরু করেন তখনই বোঝা যায় কে সত্যিই আপনার মানুষ আর কে শুধু অভিনয় করছিল। মনে রাখবেন, আপনার আলোতে যারা অন্ধকার অনুভব করে তারা কখনো আপনার মঙ্গল চাইবে না। তাই এমন মানুষদের থেকে দূরে থাকুন, নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে যান, কারণ পৃথিবীতে সবচেয়ে বড় প্রতিশোধ হলো চুপচাপ সফল হয়ে দেখিয়ে দেওয়া। 2 নম্বর লক্ষণ, তারা সবসময় আপনার ভুল খুঁজে বেড়ায়। একজন মানুষ আপনাকে ভালোবাসে নাকি আপনাকে দেখে ভিতরে ভিতরে হিংসা করে সেটা বোঝার আরেকটি শক্তিশালী উপায় হলো সে আপনার ভুলকে কিভাবে দেখে। কারণ যে মানুষ সত্যিই আপনাকে ভালোবাসে সে আপনার ভুল দেখলেও আপনাকে ছোট করবে না, বরং আপনাকে ঠিক করার চেষ্টা করবে, সাহস দেবে, পাশে দাঁড়াবে। কিন্তু যে মানুষটি আপনাকে দেখে হিংসা করে সে সবসময় আপনার ভুল খুঁজে বেড়াবে। আপনি হাজারটা ভালো কাজ করলেও সে একটি ছোট ভুলকে বড় করে দেখাবে। কারণ হিংসুক মানুষ কখনো আপনার ভালো দিক দেখতে চায় না, সে শুধু অপেক্ষা করে কখন আপনি একটু হোঁচট খাবেন আর সে সেটা নিয়ে সমালোচনা করতে পারবে। আপনি হয়তো খেয়াল করেছেন কিছু মানুষ আছে যারা আপনার কোনো অর্জন নিয়ে কথা বলে না, কিন্তু আপনি যদি ছোট্ট একটা ভুল করেন সঙ্গে সঙ্গে সেটা নিয়ে আলোচনা শুরু করে দেয়। আপনি হয়তো 10টা ভালো কাজ করলেন, কেউ কিছু বলল না, কিন্তু একদিন একটা ভুল করলেন, তখন সেই মানুষটাই সবচেয়ে বেশি কথা বলছে। কারণ আপনার ভুল তাকে আনন্দ দেয়, আপনার দুর্বলতা তাকে স্বস্তি দেয়। কারণ সে চায় মানুষ আপনার সাফল্য না দেখে আপনার ব্যর্থতা দেখুক। এই ধরনের মানুষ কখনো সরাসরি বলবে না যে সে আপনাকে হিংসা করে, বরং সে এমনভাবে কথা বলবে যেন সে আপনার ভালোর জন্য বলছে, কিন্তু বাস্তবে তার কথার মধ্যে থাকবে অপমান, তুচ্ছতাচ্ছিল্য আর নেতিবাচকতা। যেমন ধরুন, আপনি নতুন কিছু শুরু করলেন, সে বলবে, তুমি পারবে তো, এটা তোমার দ্বারা হবে না, তোমার মধ্যে সেই যোগ্যতা নেই, তুমি বেশি ভাবছ, বাস্তবতা এত সহজ না। বাইরে থেকে এই কথাগুলো পরামর্শ মনে হলেও ভিতরে ভিতরে এগুলো আপনার আত্মবিশ্বাস ভাঙার অস্ত্র। কারণ হিংসুক মানুষ চায় না আপনি নিজের উপর বিশ্বাস রাখুন, সে চায় আপনি ভয় পান, সন্দেহ থাকুন, পিছিয়ে যান। তাই সে সবসময় আপনার দুর্বলতাকে সামনে আনবে, আপনার শক্তিকে নয়। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, হিংসুক মানুষ কখনো আপনার উন্নতির কথা আলোচনা করবে না, কিন্তু আপনার ছোট ভুল নিয়ে বারবার কথা বলবে। আপনি হয়তো কোনো কাজ 99% ঠিক করেছেন, কিন্তু সে শুধু বাকি 1% ভুল নিয়ে পড়ে থাকবে। কারণ সে চায় না আপনি নিজের মূল্য বুঝতে পারেন, সে চায় আপনি নিজেকে ছোট ভাবুন। এমন মানুষদের আরেকটা অভ্যাস হলো তারা অন্যদের সামনেও আপনাকে ছোট করার চেষ্টা করবে। আপনি হয়তো বন্ধুদের মাঝে বসে আছেন, আর সে হঠাৎ আপনার পুরনো কোনো ভুলের কথা তুলে আনলো, অথবা এমন কোনো কথা বলল যাতে সবাই হাসে কিন্তু আপনি ভিতরে ভিতরে অপমানিত হন। সে এটা মজা করার জন্য করে না, সে এটা করে কারণ সে চায় মানুষ আপনাকে কম গুরুত্ব দিক, কারণ আপনার সম্মান তাকে ভিতরে ভিতরে পোড়ায়। অনেক সময় হিংসুক মানুষ আপনার অতীত ভুলও ভুলতে দেয় না। আপনি হয়তো বদলে গেছেন, নিজেকে উন্নত করেছেন, কিন্তু সে বারবার পুরনো বিষয় তুলে আনবে, কারণ সে চায় না মানুষ আপনার পরিবর্তন দেখুক। সে চায় আপনি সবসময় সেই পুরনো অবস্থাতেই আটকে থাকুন। কারণ একটা কথা সত্য, যে মানুষ নিজে ভিতরে ভিতরে অসন্তুষ্ট থাকে সে অন্যের উন্নতি সহ্য করতে পারে না। তাই সে সবসময় অন্যের ত্রুটি খুঁজে বেড়ায়, অন্যকে ছোট করে নিজেকে বড় মনে করতে চায়, কিন্তু বাস্তবে সে নিজের অক্ষমতার সাথেই যুদ্ধ করছে। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো এই ধরনের মানুষ অনেক সময় খুব কাছের হয়। তারা হয়তো আপনার বন্ধু, আত্মীয়, সহকর্মী কিংবা এমন কেউ যাকে আপনি বিশ্বাস করেন,
তাই মানুষকে শুধু তার হাসি দেখে বিচার করবেন না, তার আচরণ লক্ষ্য করুন। দেখুন সে আপনার ভুলকে কিভাবে ব্যবহার করে। কারণ সত্যিকারের মানুষ আপনার ভুল ঢেকে রাখে, আর হিংসুক মানুষ আপনার ভুল সবার সামনে প্রকাশ করে। জীবনে একটা বিষয় সবসময় মনে রাখবেন, যে মানুষ সবসময় আপনাকে ছোট অনুভব করাতে চায় সে কখনো আপনার মঙ্গল চায় না। কারণ ভালোবাসা মানুষকে শক্তি দেয়, আর হিংসা মানুষকে বিষাক্ত করে তোলে। তাই এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা সবসময় আপনার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করে। নিজের মূল্য নিজে বুঝুন, কারণ পৃথিবীতে সবাই আপনাকে বিশ্বাস করবে না, কিন্তু আপনি যদি নিজেকে বিশ্বাস করেন তাহলে একদিন ঠিকই সফল হবেন। আর যখন আপনি সত্যি সফল হবেন তখন দেখবেন যারা সবসময় আপনার ভুল খুঁজে বেড়াতো তারাই সবচেয়ে বেশি অস্বস্তিতে থাকবে, কারণ আপনার সাফল্য তাদের সব নেতিবাচক কথার জবাব হয়ে দাঁড়াবে। তাই থেমে যাবেন না। মানুষ কি বলছে সেটা নয়, আপনি কোথায় পৌঁছাতে চান সেটাই গুরুত্বপূর্ণ। কারণ ঈগল কখনো কাকের চিৎকারে ওড়া বন্ধ করে না। 3 নম্বর লক্ষণ, তারা আপনার সামনে ভালো ব্যবহার করে কিন্তু পিছনে আপনার বদনাম করে। একজন হিংসুক মানুষকে চেনার সবচেয়ে বিপজ্জনক লক্ষণগুলোর মধ্যে এটি অন্যতম। কারণ এই ধরনের মানুষকে প্রথমে বোঝা খুব কঠিন। তারা আপনার সামনে এমনভাবে কথা বলবে, এমনভাবে হাসবে, এমনভাবে আপনাকে আপন মনে করাবে যে আপনি কখনো সন্দেহই করবেন না। তারা আপনার পাশে থাকার অভিনয় করবে, আপনাকে বন্ধু বলবে, আপনার সাথে ছবি তুলবে, আপনার সাথে সময় কাটাবে। কিন্তু আপনি যেই পিছনে ঘুরবেন ঠিক তখনই শুরু হবে আপনার নামে সমালোচনা, বদনাম আর বিষ ছড়ানো। কারণ হিংসুক মানুষ কখনো সরাসরি যুদ্ধ করে না, তারা আড়াল থেকে আঘাত করতে পছন্দ করে। আপনি হয়তো ভাবছেন কেউ এমন কেন করবে? কারণ একটা বিষয় মনে রাখবেন, যে মানুষ আপনাকে দেখে ভিতরে ভিতরে জ্বলে সে কখনো চাইবে না অন্য মানুষ আপনাকে সম্মান করুক। সে চায় আপনার ইমেজ নষ্ট হোক, মানুষ আপনাকে ভুল বুঝুক, আপনার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হোক। কারণ সে জানে সে আপনার মতো হতে পারবে না, তাই সে চেষ্টা করবে মানুষ যেন আপনাকে নিচু চোখে দেখে। এমন মানুষদের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো তারা সামনে কখনো বিরোধিতা করবে না, কারণ তারা জানে সরাসরি কিছু বললে আপনি বুঝে যাবেন। তাই তারা অভিনয় করে, আপনার সামনে মিষ্টি কথা বলে কিন্তু অন্যদের কাছে গিয়ে আপনার বিরুদ্ধে কথা বলে। হয়তো বলবে, ও আসলে এমন না, ওকে যতটা ভালো মনে হয় ততটা না, ও শুধু দেখানোর জন্য এসব করে, ওর আসল চেহারা আমি জানি। এই ধরনের কথাগুলো ধীরে ধীরে মানুষের মনে সন্দেহ তৈরি করে। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো অনেক সময় আপনি বুঝতেই পারেন না কে আপনার বিরুদ্ধে কথা বলছে। কারণ হিংসুক মানুষ সাধারণত মুখোশ পড়ে থাকে। তারা কখনো প্রকাশ্যে শত্রুতা দেখায় না, বরং এমনভাবে মিশে থাকে যেন সে আপনার সবচেয়ে কাছের মানুষ, কিন্তু ভিতরে ভিতরে সে চায় আপনি একা হয়ে যান। আপনি হয়তো খেয়াল করেছেন কিছু মানুষ আছে যারা আপনার সাথে খুব ভালো ব্যবহার করে, কিন্তু অদ্ভুতভাবে আপনার সম্পর্কে ভুল খবর অন্যদের কাছে পৌঁছে যায়। আপনি কোনো কথা কাউকে বললেন, পরে দেখলেন সেটা বিকৃত হয়ে অন্যদের কাছে গেছে। আপনি কাউকে বিশ্বাস করে নিজের দুর্বলতার কথা বললেন, পরে দেখলেন সেটাই আপনার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এই কাজগুলো সাধারণ মানুষ করে না, এগুলো করে সেই মানুষ যে আপনাকে ভিতরে ভিতরে সহ্য করতে পারে না। কারণ হিংসুক মানুষ সবসময় সুযোগ খোঁজে আপনাকে নিচে নামানোর। তারা চায় না আপনি সবার কাছে সম্মান পান, তাই তারা গোপনে আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তারা এটা এত নিখুঁতভাবে করে যে অনেক সময় অন্য মানুষও বুঝতে পারে না আসল সত্যটা কী। এই ধরনের মানুষদের আর একটা বড় অভ্যেস হলো তারা আপনার সামনে অন্যদের বদনাম করবে। তখন বুঝবেন একদিন সে অন্যদের সামনে আপনারও বদনাম করছে। কারণ যে মানুষ এক জায়গায় বসে অন্যের সমালোচনা করে সে কখনো বিশ্বস্ত হতে পারে না। আজ সে আপনার সামনে অন্যকে ছোট করছে, কাল অন্যের সামনে আপনাকে ছোট করবে। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সব সমালোচনা হিংসা নয়। কিছু মানুষ সত্যিই আপনাকে ভুল থেকে বাঁচানোর জন্য কথা বলে, কিন্তু পার্থক্য হলো সত্যিকারের মানুষ আপনার সামনে কথা বলবে আর হিংসুক মানুষ পিছনে কথা বলবে। সত্যিকারের মানুষ আপনাকে ঠিক করতে চায় আর হিংসুক মানুষ আপনাকে নিচে নামাতে চায়। তাই জীবনে মানুষকে খুব সহজে বিশ্বাস করবেন না। সবাই আপনার হাসির সঙ্গী হতে পারে, কিন্তু সবাই আপনার সফলতার সঙ্গী হতে পারে না। কিছু মানুষ শুধু আপনার কাছাকাছি থাকে আপনার খবর জানার জন্য। তারা আপনার বন্ধু না, তারা আপনার জীবনের দর্শক। তারা অপেক্ষা করে কখন আপনি ভুল করবেন, কখন আপনি দুর্বল হবেন, আর তখন তারা সেই সুযোগ ব্যবহার করবে। একটা কথা সবসময় মনে রাখবেন, যে মানুষ আপনার অনুপস্থিতিতে আপনাকে সম্মান করে সেই মানুষই সত্যিকারের আপন। আর যে মানুষ আপনার পিছনে আপনার চরিত্র নিয়ে কথা বলে সে কখনো আপনার মঙ্গল চায় না। কারণ ভালোবাসা মানুষকে সুরক্ষা দেয় আর হিংসা মানুষকে ধ্বংসাত্মক করে তোলে।
তাই এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা সামনে বন্ধু সেজে থাকে কিন্তু পিছনে শত্রুর মতো আচরণ করে, কারণ প্রকাশ্য শত্রুর চেয়ে গোপন শত্রু অনেক বেশি বিপজ্জনক। প্রকাশ্য শত্রু আপনাকে সামনে থেকে আঘাত করে, কিন্তু গোপন শত্রু হাসি মুখে আপনার জীবন নষ্ট করার চেষ্টা করে। আর যখন আপনি বুঝতে পারবেন কে সত্যি আর কে অভিনয় করছে, তখন আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে, কারণ ভুল মানুষকে দূরে সরিয়ে দেওয়া জীবনের সবচেয়ে বড় শান্তিগুলোর একটি। তাই নিজের সম্মান রক্ষা করুন, নিজের গোপন কথা সবাইকে বলবেন না, আর মানুষকে চিনতে শিখুন তাদের ব্যবহারের মাধ্যমে, কারণ মুখের হাসি সবসময় মনের সত্য প্রকাশ করে না। 4 নম্বর লক্ষণ, তারা সবসময় আপনার সাথে তুলনা করে এবং আপনাকে হারাতে চায়। একজন মানুষ যখন আপনাকে দেখে ভিতরে ভিতরে হিংসা করে, তখন সে কখনো আপনাকে স্বাভাবিকভাবে দেখতে পারে না। সে আপনাকে মানুষ হিসেবে নয়, প্রতিযোগী হিসেবে দেখতে শুরু করে। আপনার প্রতিটি কাজ, প্রতিটি অর্জন, প্রতিটি পরিবর্তন তার চোখে এক ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর তখন থেকেই শুরু হয় তুলনা। কারণ হিংসুক মানুষ কখনো নিজের জীবন নিয়ে শান্ত থাকতে পারে না। সে সবসময় অন্যের জীবন দেখে নিজের মূল্য বিচার করে। আর যখন সে দেখে আপনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, মানুষ আপনাকে সম্মান করছে, আপনার আত্মবিশ্বাস বাড়ছে, তখন সে ভিতরে ভিতরে অস্থির হয়ে পড়ে। আপনি হয়তো খেয়াল করেছেন, কিছু মানুষ আছে যারা আপনার প্রতিটি বিষয়ের সাথে নিজেদের তুলনা করে। আপনি নতুন কিছু কিনলে সেও কিনতে চায়, আপনি কোনো কাজ শুরু করলে সেও হঠাৎ একই কাজ শুরু করে, আপনি কোথাও সফল হলে সে অদ্ভুতভাবে প্রমাণ করতে চায় যে সেও আপনার চেয়ে কম না। বাইরে থেকে বিষয়টা স্বাভাবিক মনে হলেও অনেক সময় এর পেছনে থাকে গভীর হিংসা। কারণ সত্যিকারের মানুষ কখনো অন্যের সাথে প্রতিযোগিতা করে না, সে নিজের উন্নতির দিকে মন দেয়। কিন্তু হিংসুক মানুষ সবসময় অন্যকে হারানোর চিন্তায় থাকে। তার সবচেয়ে বড় সমস্যা হলো সে আপনার আনন্দকে নিজের পরাজয় মনে করে। আপনি ভালো করলে সে মনে করে সে হেরে যাচ্ছে, তাই সে চায় যে কোনোভাবে আপনাকে ছাড়িয়ে যেতে। আর যদি সেটা না পারে তাহলে অন্তত আপনাকে ছোট দেখাতে চায়। এই ধরনের মানুষদের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো তারা কখনো আপনার সাফল্যকে স্বাভাবিকভাবে নিতে পারে না। আপনি যদি কোনো ভালো খবর দেন, সে সঙ্গে সঙ্গে নিজের কোনো অর্জনের কথা বলতে শুরু করবে, যেন আপনার আনন্দকে ঢেকে দিতে পারে। আপনি বললেন আপনি একটা নতুন কাজ শুরু করেছেন, সে বলবে সে আরও বড় কিছু করার পরিকল্পনা করছে। আপনি বললেন মানুষ আপনাকে প্রশংসা করছে, সে বলবে তার তো এসব অনেক আগেই হয়েছে। কারণ সে চায় না কোনো মুহূর্তে আপনি তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠুন। আরেকটা বিষয় খুব খেয়াল করবেন, হিংসুক মানুষ সবসময় চায় আপনাকে হারাতে, কিন্তু কখনো আপনাকে সাহায্য করতে চায় না। কারণ সে আপনাকে বন্ধু ভাবে না, প্রতিদ্বন্দ্বী ভাবে। আপনি যদি কোনো সমস্যায় পড়েন, সে হয়তো বাইরে থেকে সহানুভূতি দেখাবে, কিন্তু ভিতরে ভিতরে শান্তি পাবে, কারণ আপনার দুর্বলতা তাকে স্বস্তি দেয়। আপনি হয়তো এমন মানুষও দেখেছেন যারা সবসময় আপনার সিদ্ধান্তের সাথে নিজেদের সিদ্ধান্ত মেলাতে চায়। আপনি যেদিকে যাবেন সেও সেদিকে যাবে, কিন্তু উদ্দেশ্য অনুপ্রেরণা নয়, উদ্দেশ্য হলো প্রমাণ করা আমি তোমার চেয়ে ভালো। এই মানসিকতা ধীরে ধীরে সম্পর্ককে বিষাক্ত করে তোলে, কারণ যেখানে ভালোবাসা থাকে সেখানে অযথা প্রতিযোগিতা থাকে না। একজন সত্যিকারের মানুষ আপনার উন্নতিতে অনুপ্রাণিত হবে, কিন্তু একজন হিংসুক মানুষ আপনার উন্নতিতে আতঙ্কিত হবে, কারণ সে ভয় পায় আপনি তার চেয়ে উপরে চলে যাচ্ছেন, আর এই ভয় থেকেই সে আপনাকে হারানোর খেলায় নেমে পড়ে। অনেক সময় হিংসুক মানুষ সরাসরি কিছু বলে না, কিন্তু তার আচরণে সেটা স্পষ্ট বোঝা যায়। আপনি কোনো কিছু অর্জন করলে সে সেটা নকল করার চেষ্টা করবে। আপনি যেভাবে চলবেন সেও ঠিক সেভাবে চলতে চাইবে, কিন্তু সে নিজের পরিচয় তৈরি করতে পারে না, কারণ সে সবসময় অন্যকে দেখে বাঁচে। নিজের জীবন নিয়ে সন্তুষ্ট মানুষ কখনো অন্যকে হারানোর চিন্তা করে না, কারণ সে জানে প্রত্যেক মানুষের পথ আলাদা। কিন্তু হিংসুক মানুষ সেটা বুঝতে পারে না। সে ভাবে পৃথিবীতে সম্মান, সফলতা আর ভালোবাসা সীমিত, তাই অন্য কেউ এগিয়ে গেলে সে মনে করে তার নিজের মূল্য কমে যাচ্ছে। এটাই হিংসার সবচেয়ে বড় সমস্যা। হিংসা মানুষকে কৃতজ্ঞতা থেকে দূরে সরিয়ে দেয়। সে নিজের আশীর্বাদ দেখতে পায় না, শুধু অন্যের অর্জন দেখে কষ্ট পায়। তাই সে সব সময় তুলনা করতে থাকে, আর তুলনা করতে করতে একসময় নিজের শান্তিও হারিয়ে ফেলে। তাই জীবনে একটা বিষয় সবসময় মনে রাখবেন, যে মানুষ সবসময় আপনার সাথে প্রতিযোগিতা করতে চায় সে কখনো আপনার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী হতে পারে না। কারণ সত্যিকারের সম্পর্কের মধ্যে সহযোগিতা থাকে, যুদ্ধ না। ভালোবাসা থাকে, হিংসা না। সম্মান থাকে, তুলনা না। তাই এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা সবসময় আপনাকে হারাতে চেষ্টা করে, কারণ তারা কখনো আপনার পাশে থাকবে না। তারা শুধু অপেক্ষা করবে কখন তারা আপনাকে ছাড়িয়ে যেতে পারবে। আর একটা কথা মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় জয় হলো অন্যকে হারানো না, বরং নিজেকে আগের চেয়ে ভালো মানুষ বানানো।
তাই কারো সাথে অযথা তুলনা করবেন না, নিজের পথেই এগিয়ে যান। কারণ সূর্য আর চাঁদ কখনো একে অপরের সাথে প্রতিযোগিতা করে না, দুজনেই নিজের সময়ে আলো দেয়। 4 নম্বর লক্ষণ, তারা সব সময় আপনার সাথে তুলনা করে এবং আপনাকে হারাতে চায়। একজন মানুষ যখন আপনাকে দেখে ভিতরে ভিতরে হিংসা করে, তখন সে কখনো আপনাকে স্বাভাবিকভাবে দেখতে পারে না। সে আপনাকে মানুষ হিসেবে নয়, প্রতিযোগী হিসেবে দেখতে শুরু করে। আপনার প্রতিটি কাজ, প্রতিটি অর্জন, প্রতিটি পরিবর্তন তার চোখে এক ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর তখন থেকেই শুরু হয় তুলনা। কারণ হিংসুক মানুষ কখনো নিজের জীবন নিয়ে শান্ত থাকতে পারে না। সে সবসময় অন্যের জীবন দেখে নিজের মূল্য বিচার করে। আর যখন সে দেখে আপনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, মানুষ আপনাকে সম্মান করছে, আপনার আত্মবিশ্বাস বাড়ছে, তখন সে ভিতরে ভিতরে অস্থির হয়ে পড়ে। আপনি হয়তো খেয়াল করেছেন, কিছু মানুষ আছে যারা আপনার প্রতিটি বিষয়ের সাথে নিজেদের তুলনা করে। আপনি নতুন কিছু কিনলে সেও কিনতে চায়, আপনি কোনো কাজ শুরু করলে সেও হঠাৎ একই কাজ শুরু করে। আপনি কোথাও সফল হলে সে অদ্ভুতভাবে প্রমাণ করতে চায় যে সেও আপনার চেয়ে কম না। বাইরে থেকে বিষয়টা স্বাভাবিক মনে হলেও অনেক সময় এর পেছনে থাকে গভীর হিংসা। কারণ সত্যিকারের মানুষ কখনো অন্যের সাথে প্রতিযোগিতা করে না, সে নিজের উন্নতির দিকে মন দেয়। কিন্তু হিংসুক মানুষ সবসময় অন্যকে হারানোর চিন্তায় থাকে। তার সবচেয়ে বড় সমস্যা হলো সে আপনার আনন্দকে নিজের পরাজয় মনে করে। আপনি ভালো করলে সে মনে করে সে হেরে যাচ্ছে, তাই সে চায় যে কোনোভাবে আপনাকে ছাড়িয়ে যেতে। আর যদি সেটা না পারে, তাহলে অন্তত আপনাকে ছোট দেখাতে চায়। এই ধরনের মানুষদের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো তারা কখনো আপনার সাফল্যকে স্বাভাবিকভাবে নিতে পারে না। আপনি যদি কোনো ভালো খবর দেন, সে সঙ্গে সঙ্গে নিজের কোনো অর্জনের কথা বলতে শুরু করবে, যেন আপনার আনন্দকে ঢেকে দিতে পারে। আপনি বললেন আপনি একটা নতুন কাজ শুরু করেছেন, সে বলবে সে আরও বড় কিছু করার পরিকল্পনা করছে। আপনি বললেন মানুষ আপনাকে প্রশংসা করছে, সে বলবে তার তো এসব অনেক আগেই হয়েছে। কারণ সে চায় না কোনো মুহূর্তে আপনি তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠুন। আরেকটা বিষয় খুব খেয়াল করবেন, হিংসুক মানুষ সবসময় চায় আপনাকে হারাতে, কিন্তু কখনো আপনাকে সাহায্য করতে চায় না। কারণ সে আপনাকে বন্ধু ভাবে না, প্রতিদ্বন্দ্বী ভাবে। আপনি যদি কোনো সমস্যায় পড়েন, সে হয়তো বাইরে থেকে সহানুভূতি দেখাবে, কিন্তু ভিতরে ভিতরে শান্তি পাবে, কারণ আপনার দুর্বলতা তাকে স্বস্তি দেয়। আপনি হয়তো এমন মানুষও দেখেছেন যারা সবসময় আপনার সিদ্ধান্তের সাথে নিজেদের সিদ্ধান্ত মেলাতে চায়। আপনি যেদিকে যাবেন সেও সেদিকে যাবে, কিন্তু উদ্দেশ্য অনুপ্রেরণা নয়, উদ্দেশ্য হলো প্রমাণ করা আমি তোমার চেয়ে ভালো। এই মানসিকতা ধীরে ধীরে সম্পর্ককে বিষাক্ত করে তোলে। কারণ যেখানে ভালোবাসা থাকে সেখানে অযথা প্রতিযোগিতা থাকে না। একজন সত্যিকারের মানুষ আপনার উন্নতিতে অনুপ্রাণিত হবে, কিন্তু একজন হিংসুক মানুষ আপনার উন্নতিতে আতঙ্কিত হবে। কারণ সে ভয় পায় আপনি তার চেয়ে উপরে চলে যাচ্ছেন, আর এই ভয় থেকেই সে আপনাকে হারানোর খেলায় নেমে পড়ে। অনেক সময় হিংসুক মানুষ সরাসরি কিছু বলে না, কিন্তু তার আচরণে সেটা স্পষ্ট বোঝা যায়। আপনি কোনো কিছু অর্জন করলে সে সেটা নকল করার চেষ্টা করবে। আপনি যেভাবে চলবেন সেও ঠিক সেভাবে চলতে চাইবে, কিন্তু সে নিজের পরিচয় তৈরি করতে পারে না, কারণ সে সবসময় অন্যকে দেখে বাঁচে। নিজের জীবন নিয়ে সন্তুষ্ট মানুষ কখনো অন্যকে হারানোর চিন্তা করে না, কারণ সে জানে প্রত্যেক মানুষের পথ আলাদা। কিন্তু হিংসুক মানুষ সেটা বুঝতে পারে না। সে ভাবে পৃথিবীতে সম্মান, সফলতা আর ভালোবাসা সীমিত, তাই অন্য কেউ এগিয়ে গেলে সে মনে করে তার নিজের মূল্য কমে যাচ্ছে। এটাই হিংসার সবচেয়ে বড় সমস্যা। হিংসা মানুষকে কৃতজ্ঞতা থেকে দূরে সরিয়ে দেয়। সে নিজের আশীর্বাদ দেখতে পায় না, শুধু অন্যের অর্জন দেখে কষ্ট পায়। তাই সে সব সময় তুলনা করতে থাকে, আর তুলনা করতে করতে একসময় নিজের শান্তিও হারিয়ে ফেলে। তাই জীবনে একটা বিষয় সবসময় মনে রাখবেন, যে মানুষ সবসময় আপনার সাথে প্রতিযোগিতা করতে চায় সে কখনো আপনার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী হতে পারে না। কারণ সত্যিকারের সম্পর্কের মধ্যে সহযোগিতা থাকে, যুদ্ধ না। ভালোবাসা থাকে, হিংসা না। সম্মান থাকে, তুলনা না। তাই এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা সবসময় আপনাকে হারাতে চেষ্টা করে, কারণ তারা কখনো আপনার পাশে থাকবে না। তারা শুধু অপেক্ষা করবে কখন তারা আপনাকে ছাড়িয়ে যেতে পারবে। আর একটা কথা মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় জয় হলো অন্যকে হারানো না, বরং নিজেকে আগের চেয়ে ভালো মানুষ বানানো। তাই কারো সাথে অযথা তুলনা করবেন না, নিজের পথেই এগিয়ে যান। কারণ সূর্য আর চাঁদ কখনো একে অপরের সাথে প্রতিযোগিতা করে না, দুজনেই নিজের সময়ে আলো দেয়।